কবর খনন করার জন্য যা যা লাগে সমস্ত জিনিস নিয়ে যখন কবরে চলে গেলেন, যখন গর্ত করতে করতে এক পর্যায়ে যখন কবর খনন করা হয়ে গেল, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে প্রশ্ন করলেন, ও কবর, তুমি কি জানো আজ তোমার ভিতরে কাকে রাখা হবে? আজ তোমার ভিতরে যাকে রাখা হবে, যিনি না হইলে দুনিয়া কোনো মানুষ দুনিয়াতে আসনা, কুল করা কিচ্ছুই সৃষ্টি করতো না, তার মেয়েকে আজ কবরে রাখা হবে। ও কবর, তুমি জানো নাকি আজ তোমার ভিতরে কাকে রাখা হবে? যুবকদের লিডার জান্নাতে, যারা লিডার জান্নাতে যুবকদের লিডার যিনি হবে হাসান হুসাইন, তার মাকে রাখা হবে। ও কবর, তুমি কি জানো নাকি দুনিয়া তোমার ভিতরে কাকে রাখা হবে? তোমার ভিতরে দুনিয়াতে যাকে সিংহ বলা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে সিংহ, তার স্ত্রীকে আজ কবরের ভিতরে রাখা হবে। ও কবর, তুমি জানো নাকি আজ তোমার ভিতরে কাকে রাখা হবে? তোমার ভিতরে রাখা হবে নারীদের জান্নাতে লিডার হবে যিনি, তাকে রাখা হবে। একবার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবানকে খুলে দিলেন। ও আবু যর গিফারী, আজ আমি আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, বিশ্বনবীর মেয়েকে আমি চিনি না, আমি জান্নাতের সর্দারীদেরকে চিনি না, এবং আমার ভিতরে ঈমান যদি আনতে পারে, আমল যদি আনতে পারে, তাহলে সওয়াল জলের প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে পারলে তাহলে আজ কবর থেকে সে রক্ষা পেয়ে যাবে। আর যদি ঈমান যদি না আনতে পারে, আমল যদি না আনতে পারে, তাহলে আমি কবর নবীজির মেয়েকে চিনি না, হাসান হুসেনের মাকে চিনি না, জান্নাতের সর্দারিনীকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি চিনি নেক আর আমল। যদি নেক আর আমল আনতে পারে তাহলে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব, আর যদি নেক আর আমল যদি না আনতে পারে তাহলে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব না, আমি কবর তার সাথে খারাপ ব্যবহার করিব। কাকে বলছে? নবীজির মেয়েকে। কি বলছে? আমি নবীজির মেয়েকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, আমি চিনি কবর, নেক আর আমল। নেক আর আমল কি? নামাজ, রোজা, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী, এইগুলাই তো। আজ আপনি যদি এইগুলো থেকে যদি দূরে সরে যান, আর আপনাকে কেউ যদি বলে এই নামাজ রোজা পড়া লাগবে না, নামাজ না পড়লে ঈমান থাকে, নামাজ না বলে গেছে ঈমান আছে, কি বলে? নামাজ না বললে ঈমান আছে। আবার কিছু লোক আছে যে আপনার আমার তরিকা যদি আসে তাহলে নামাজ কিচ্ছুই লাগে না। কি লাগে না? কিচ্ছুই লাগে না। তাহলে একটা কথা প্রশ্ন করি আপনাদেরকে, নবীজির যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন নবীজির মুখ দিয়ে কি বের হয়েছে? কি বের হয়েছে? সলাত, 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 নামাজ, নামাজ। তার মেয়ের কথা বের হয় না, তার স্ত্রীর কথা বের হয় না, তার সন্তানের কথা বের হয় না, বের হয়েছে শুধু নামাজ, নামাজ। তাহলে বোঝেন, আপনার পিতার যদি যখন মৃত্যু চলে আসে, মৃত্যুর আগে যদি বলে বাবা ওই কাজটা করবা, বা অমুক জায়গায় একটা ছাগল দিবা, একটা গরু দিবা, ওই কথাটা আপনি কি পরিমাণ কি করবেন? মানবেন? মানবেন না? আপনার টাকা না থাকলেও কি, টাকা ঋণ করে কি কথাটা মানবেন? কে জন্য? আমার বাবার শেষ কথা। নবীজির শেষ কথা ছিল সলাৎ, 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 নামাজ, নামাজ। তো নামাজটা কি গুরুত্বপূর্ণ। আর যদি আপনাকে বলে নামাজ পড়া লাগবে না, তাহলে তো সে তো আপনার ধর্মীয় শিক্ষক না। সে কি আপনার ধর্মীয় শিক্ষক না? যেই কথা রাসূল বলছে ওই কথা থেকে আপনাকে বিরত রাখতেছে, সে আপনার ধর্মীয় কি শিক্ষক না। এরকম যদি শিক্ষক হয়ে থাকে, এমন যদি আপনার হয়ে থাকে, তো ওটাকে আপনি বদলান। কারণ আপনার কবরে আপনাকেই কি হতে হবে? আপনাকেই লড়াই করতে হবে, আপনাকে সওয়াল জলের প্রশ্নের উত্তর দিতে হবে। ঈমান থাকলে পারবেন, ঈমান না থাকলে পারবেন না। এজন্য যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে আমল করার তৌফিক দান করুক।